ফাইটার বিমানের সম্ভাব্য চুক্তি নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে চলছে জোরদার আলোচনা। কিন্তু ভারতের জন্য কতটা বিপজ্জনক হতে পারে বাংলাদেশের আগ্রহের এই যুদ্ধ বিমান? আসসালামু আলাইকুম। বিডিটিউব ইনফোটেইনমেন্টের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসানুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা বৈরী সম্পর্ক বিরাজ করছে। আর আপনাদের এটাও বলে রাখি যে এটা আমার বলতে হবে না, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ভারত বাংলাদেশের কখনোই ভালো চায় না। এতদিন ভারত বলে এসেছে যে ভারত বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী এবং বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, কিন্তু আমরা দেখেছি যে ভারতের আচরণ দ্বারা কখনোই প্রকাশ হয়নি, তাদের আচরণ দ্বারা কখনোই প্রকাশ হয়নি যে তারা আমাদের বন্ধু। তারা প্রথমে বাংলাদেশকে ভারত নির্ভর করে তোলে এবং কম দামে আমাদেরকে পণ্য দেয়। এর ফলে আমরা ভারত থেকে বিভিন্ন কিছু আমদানি করে থাকি এবং এরপরে তারা কি করে, সেই জিনিসটার দাম বাড়িয়ে দেয়। আবার অনেক সময় বলে যে এই পণ্যের যোগান দেওয়া সম্ভব হচ্ছে না, এই জন্যই দাম বৃদ্ধি পাচ্ছে। অথচ দেখা যায় যে তাদের দেশে কিন্তু ঠিকই সেটার দাম কম। এর আগে আমরা পেঁয়াজের ক্ষেত্রে এমনটা দেখেছিলাম। এরপর ভারত একসময় গরুর মাংস বাংলাদেশে রপ্তানি করা বন্ধ করে দেয়। আসলে তাদের আচার আচরণ দ্বারা, আমি আগেও বলছিলাম, ভিডিও শুরুতেই বলছিলাম যে তাদের আচার আচরণ দ্বারা কখনোই মনে হয় না যে ভারত বাংলাদেশের বন্ধু। আর ভারত বাংলাদেশের বন্ধু এইটা থেকে ভারত বাংলাদেশের শত্রু এইটা বলাই বেশি যুক্তিযুক্ত। কারণ ভারত যদি সত্যিই বাংলাদেশের বন্ধু দেশ হবে তাহলে বাংলাদেশের উন্নতিতে, বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিতে ভারতের আসলে এভাবে রিয়াক্ট করার কোনো কথা নয়। তারা আসলে এতে খুশি হওয়ার কথা। কারণ প্রতিটা বন্ধু দেশ চায় যে তাদের সঙ্গে যে সকল দেশের বন্ধুত্ব রয়েছে সেই দেশগুলো অর্থনীতিতে, তারপর সামরিক শক্তিতে এগিয়ে যাক। কিন্তু আমরা দেখেছি যে ভারত বাংলাদেশের উন্নতিতে সবসময় ভারতের গা জ্বলে। যেমনটা আপনারা ভিডিও শুরুতেই দেখছিলেন যে বাংলাদেশ পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কিনছে, এটা তারা প্রচার করছে যে এটা কি বাংলাদেশ সরকার কি, অন্তর্বর্তীকালীন সরকার কি এটা যুদ্ধের উস্কানি দিচ্ছে ভারতকে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমেই কিন্তু বলেছিলেন যে ভারতকে সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বের একটা আহ্বান জানিয়েছিলেন, কিন্তু ভারত সেটা করেনি। আসলে ভারত চায় যে তারা বাংলাদেশের সঙ্গে দাদাগিরি করবে, কিন্তু তারা ভুলে গিয়েছে যে তাদের আজ্ঞাবহ সরকার এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নেই। এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রয়েছে ছাত্র জনতার মনোনীত সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ইউনূস সরকার কখনোই ভারতের কথা মতো চলবে না, বরং ভারতকে চোখে চোখ রেখে জবাব দিবে তাদের কর্মকাণ্ডের জন্য। আপনারা অবগত আছেন যে সীমান্তে আমাদের বিজিবি ফিরে এসেছে পুরনো সেই বিডিআরের রূপ নিয়ে। তারা ভারতীয় যে কোনো আগ্রাসন, ভারতীয় আধিপত্য রুখে দিচ্ছে সীমান্তে। শুধু তাই নয়, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু প্রস্তুত দেশের যে কোনো প্রয়োজনে ঝাঁপিয়ে পড়ার জন্য। আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন সেনা সদস্যদের দেশের যে কোনো প্রয়োজনে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। এবং এইটা নিয়েও কিন্তু ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া অনেক কথা বলেছে, অনেকগুলো ভিডিও বানিয়েছে। তারা বলছে যে বাংলাদেশ যুদ্ধের উস্কানি দিচ্ছে ভারতকে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যই নাকি সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছে। তাদেরকে বলতে চাই, পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই যে আপনারা যদি মনে করেন যে আপনাদের সঙ্গে যুদ্ধ করার জন্যই আমাদের এইসব আয়োজন, এটা আপনাদের ভুল ধারণা। কারণ আমরা আমাদের দেশের যে কোনো প্রয়োজনে, আমাদের দেশের সামরিক শক্তি বৃদ্ধির জন্য, আমাদের দেশের নিরাপত্তার জন্য, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্যই আমরা আমাদের সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছি। যাই হোক, পাকিস্তান থেকে যে বাংলাদেশ যুদ্ধ বিমান কিনবে এটা নিয়েও তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কি বলছে তারা, আসুন দেখে আসি। আর অনুরোধ করছি যে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সত্যি কি এই যুদ্ধ বিমান কেনার ফলে ভারতের সাথে শিয়ানে শিয়ানে টক্কর দিতে পারবে বাংলাদেশ? দেখুন, বাংলাদেশ ও পাকিস্তান বর্তমানে এক নতুন সামরিক চুক্তি নিয়ে আলোচনা করছে, যা ভারতীয় নিরাপত্তা নীতির উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে JF-17 থান্ডার ফাইটার বিমান। এটি একটি আধুনিক যুদ্ধ বিমান যা পাকিস্তান তৈরি করেছে। চুক্তির সম্ভাব্য বাস্তবায়ন বাংলাদেশের জন্য সামরিক দিক থেকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে। কিন্তু প্রশ্ন উঠছে, এই যুদ্ধ বিমান কেনার ফলে ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে পাল্লা দিতে কি পারবে বাংলাদেশ? বাংলাদেশের আগ্রহ মূলত JF-17 থান্ডার ফাইটার বিমানে, যা পাকিস্তানের তৈরি একটি বহুমুখী যুদ্ধ বিমান। এর ক্ষমতা এবং আধুনিক প্রযুক্তি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
যদিও ভারতের বিমান বাহিনী আধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান দ্বারা ভরপুর, তবে বাংলাদেশের সামরিক খাতে এই নতুন সংযোজন ভারতীয় আধিপত্যের জন্য কোনো বড় বিপদ তৈরি হতে পারে কিনা তা এখনো অমীমাংসিত। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্ভাব্য J-17 থান্ডার ফাইটার বিমান চুক্তি দুই দেশের সম্পর্কের নতুন মোড় নিয়ে আসতে পারে। এই চুক্তি, যা দুটি দেশের সামরিক সহযোগিতার একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হতে পারে, এমন একটি সময়ে আলোচিত হচ্ছে যখন বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চলছে এবং ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে ওঠানামা অব্যাহত রয়েছে। বিশেষ করে ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্কের উন্নতি ও অস্থিরতা একটি জটিল পরিপ্রেক্ষিতে পরিণত হয়েছে, যা এই সম্ভাব্য চুক্তির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তারা সম্প্রতি পাকিস্তান সফর করেছেন, যা দুটি দেশের মধ্যে সামরিক সম্পর্কের একটি নতুন দিক উন্মোচন করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের পাকিস্তান সফর কেবলমাত্র দুই দেশের মধ্যে সামরিক সম্পর্কের উন্নতি নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও এক ধরনের কূটনৈতিক বার্তা প্রদান করেছে। বিশেষত দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি এবং ভারত পাকিস্তান সম্পর্কের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরের গুরুত্ব বেড়ে গেছে। এখন প্রশ্ন উঠছে, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে এই সামরিক চুক্তি ভারতের জন্য কী ধরনের পরিণতি ডেকে আনতে পারে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে বেশ জটিল একটি পর্যায়ে রয়েছে। একদিকে ভারত বাংলাদেশের প্রতি তার কৌশলগত এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়াচ্ছে, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন মাত্রা ভারতের জন্য সন্দেহের কারণ হতে পারে। ভারত বিশেষত পাকিস্তান এবং বাংলাদেশ উভয়ের সম্পর্ক উন্নতির ক্ষেত্রে গভীর মনোযোগী, কারণ এই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা শুধু আঞ্চলিক স্থিতিশীলতার জন্যই নয়, বরং ভারতীয় নিরাপত্তার জন্য একটা বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াতে পারে। বিশ্ব রাজনীতি এবং আঞ্চলিক নিরাপত্তা সম্পর্কের দিক থেকে এই চুক্তির আলোচনাগুলি পাকিস্তান এবং বাংলাদেশের অবস্থান এবং ভারতের প্রতিক্রিয়া নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সামরিক সহযোগিতার পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রেও পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একটি নতুন যুগের সূচনা হতে পারে, এমনটাই অভিমত সমর বিশেষজ্ঞদের। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছিলেন যে ভারত কিভাবে প্রোপাগান্ডা ছড়ায় বাংলাদেশকে নিয়ে। আর একটা কথা আমি আবারও বলতে চাই, সেটা হচ্ছে একটা বন্ধু রাষ্ট্রের আচরণ কখনোই এমন হতে পারে না। আপনারা তাদের মিডিয়ার খবরগুলো দেখলেই সেটা বুঝতে পারবেন, তারা প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক প্রোপাগান্ডা তারা ছড়িয়েই যাচ্ছে, ষড়যন্ত্রে লিপ্ত আছে তারা। এবং আমরাও তাদেরকে বলতে চাই, আমাদের এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবাংলার মিডিয়া সহ ভারতীয়দের বলতে চাই যে বাংলাদেশে ভারতীয় আগ্রাসন রুখতে সকল ছাত্র জনতা সবাই আমরা আজ ঐক্যবদ্ধ, সকল রাজনৈতিক দল আমরা আজ ঐক্যবদ্ধ। কারণ বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র, এখানে কোনো দেশের দাদাগিরি চলবে না, চলবে না, চলবে না, আমরা চলতে দিব না। বাংলাদেশ সকল প্রকার ভারতীয় ষড়যন্ত্রকে রুখে দিয়ে এগিয়ে যাবে, এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বিডিটিউব ইনফোটেনমেন্টের সাথেই থাকবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।